সুপ্রভাত। কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। আজকে সকালে মর্নিং ওয়াকে বেরোয়নি কেন বলো তো? আজকে বাবান আমার কাছে রাত্রে আছে, বাবান এখনও ঘুমাচ্ছে। বাবান বেরোয়নি বলে, বাবান আছে বলে বেরোয়নি। আর বেরোয়নি বলে দেখো সব কাজকর্ম নিয়ে বসেছি, বারান্দাটা পুরো পরিষ্কার করছি। ঝুম্পা 4-5 দিন আসেনি, ঝাড় পড়েনি। আর এরপরে আর কি বলো তো, প্রচণ্ড নোংরা হয়। আর এই বারান্দায় এখন যেহেতু গাছ আছে, কাউকে হাত দিতে দিই না, আমার কারোর করা পছন্দ হয় না, সে আমি নিজেই করছি। দেখো কাণ্ড, স্কচব্রাইট দিয়ে সব পরিষ্কার করছি, তুলি নিয়ে বসে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি যে নোংরা হয় না, এই এভরিডে জল দিই, এটার জল ওটার জল সেটার জল দিই তো। আর একদম মেঝেগুলো ঝুম্পা জাস্ট একটা কাপড় দিয়ে টেনে নিয়ে চলে যায়, ও সম্ভব না ওর করা। যার জন্য বারান্দাটা পরিষ্কার করতে বসেছি। ভাবলাম বেরোইনি যখন, তাহলে এই কাজগুলো করে রাখি, তাহলে কি ঝুম্পা এসে ভালো করে মুছে দিতে পারবে। কিছুটা করে রাখলে কি কিছুটা করা যায়, পুরোটা ওর ওপর একা দায়িত্ব দেওয়া যায় না। শেষ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবো পরিষ্কারটা কীভাবে করলাম। সকালে তোমাদের বললাম না বাবান আমার কাছে আছে, মর্নিং ওয়াকে যায়নি। আজকে দেখো সে আমার কাছে, বাবা বাইরে গেছে অফিসের কাজে, মা অফিস, তাই ও আজকে রাত্রে হয়তো থাকবে না, কিন্তু সারাদিন আছে, আর যায়নি। এখন না ওর মেয়ে নিয়ে কি অবস্থা করেছে, কি সুন্দর ছিল পুতুলটা, আবার একটা ক্লিপ পরিয়েছে। এই ব্রেকফাস্ট করিয়ে টরিয়ে ওকে নিয়ে এখন বসে আছে। ওর সঙ্গে না টাইম পাস করলে তো সে তো, আমার গাছগুলোকে দেখো একদম তরতাজা। আর গাছ আনতে যাওয়া হচ্ছে না গো। আর আমিও না খুব জোর একটা দিচ্ছি না, কারণ বাড়িতে কখন থাকি না থাকি, তার জন্য কে জল দেবে। আর এখন গাছ আনলেও আমিও আর উপরে তুলবো না, উপরে তুললেই জল দেওয়ার প্রবলেম। ঠিক আছে, বাবানকে দেখালাম তোমাদের, সকালে আর দেখাতে পারিনি, তোমাদের সঙ্গে গল্প করলাম। তারপরে ঘুম থেকে ওঠার পর এমন দুষ্টুমি আরম্ভ করলো, আমি পুজো করব, ও পুজো করবে, ওকে তাড়াতাড়ি করে রেডি করানোর জন্য আর খেয়াল হয়নি ক্যামেরা করা। দেখতে থাকো দুষ্টুমি। সান্ধ্য ওয়াকিংয়ে আমরা চলেছি। এখন একটা সন্ধেবেলায়ও নেশা হয়ে গেছে। আর বাবানের স্কুল তো শুরু মানডে থেকে, আর হবে না বাবানের, আমাদেরও আর হবে না কি ঠিক নেই, কারণ বাবানের স্কুল আরম্ভ হলে মেয়ে অফিস গেলে বাবান তো এখানেই থাকবে, তার জন্য তখন পড়াশোনা থাকবে। মাঠে হাঁটতে এসে পুরনো লোকের সঙ্গে দেখা, আমার বাপের বাড়ির পাড়ার কাকিমা, এই যে কাকিমার ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে দেখা হয়ে গেল। কাকিমা আমাকে দেখে, আমি খেয়াল করিনি, কাকিমাই খেয়াল করেছে, আমার কর্তাকে দেখে খেয়াল করেছে, করে কথা বলেছে। তারপরে আমাকে ভীষণ আমাদের সঙ্গে সম্পর্ক ছিল আমাদের ছোটবেলায়। কাকিমা তুমি একটু হাই বলো। দেখবে এটা, বাবান আসলে কি করে যে দিন পার হয়ে যায় না, এই মাত্র বাবান চলে গেল, এত মনটা খারাপ লাগছে। সন্ধেবেলায় ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাপের বাড়ির পাড়ার সবার সঙ্গে দেখা হলো, কত গল্প হই হঠাৎ আসার আগে মনে পড়লো এই একটু ফটো তুলি তোমাদের, আমার কাছে একটা স্মৃতি থাকবে, আমার কবে দেখা হবে না হবে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, তখন গল্প করতে করতে আর ভিডিও শেষ করা হয়নি। তারপরে বাড়িতে এসে বাবানকে ডিনার করালাম,
করিয়ে এই বাবান চলে গেল। শুভরাত্রি, টাটা। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।